রন শব্দের অর্থ হল ডেজার্ট বা মরুভূমি। এটি গুজরাটের কচ্ছ জেলায় অবস্থিত। কিভাবে যাবেন এবং কোথায় থাকবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ট্রেনে করে হাওড়া স্টেশন থেকে আহমেদাবাদ স্টেশন, গুজরাট। ফ্লাইটে করেও যেতে পারেন। সেখান থেকে বাস ধরে কিংবা গাড়ি ধরে আপনি এই কচ্ছ মরুভূমিতে যেতে পারেন। কচ্ছের রণ হল একটি লবণাক্ত মরুভূমি। ভারতের গুজরাট ও পাক অধিকৃত সিন্ধু প্রদেশের কিছু অংশে অবস্থিত। এটি একটি ঋতুভিত্তিক সমুদ্রপৃষ্ঠ অঞ্চল। মরুভূমিটি প্রায় 10,000 বর্গ কিলোমিটারের বিশাল এলাকা নিয়ে অবস্থান করেছে এবং এটি দক্ষিণে কচ্ছ উপসাগরের থেকে থর মরুভূমি পর্যন্ত বিস্তৃত। বর্ষাকালে জলাভূমি জলে ভরে যায়, আবার গ্রীষ্মকালে জল শুকিয়ে সাদা লবণের মরুভূমিতে তৈরি হয়, শুধু লবণ আর লবণ। এখানে 2 রাত 3 দিন প্রোগ্রাম যথেষ্ট। ভারতবর্ষের পশ্চিম প্রান্তে গুজরাট ডিস্ট্রিক্ট, কচ্ছ। তো আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে তুমি কুমির এবং তোমরা কাছুয়া যেটাকে বলে কচ্ছপ দেখা যায়। এখানে জাস্ট বাস দাঁড়িয়েছে হল্টের জন্য, হল্ট ইন দ্য সেন্স সবাইকে ফ্রেশ হওয়ার জন্য। বাকি এর সেরকম কিছু নেই। জায়গাটার নাম মদনপুর, এই হচ্ছে জায়গা। তো এদিকে হচ্ছে আমরা যাবো আলটিমেট এদিকে ভুজ বা কাঁচাফ্রান, আর আমাদের ওখানে বাস দাঁড়িয়েছে আদানি সব। সমগ্র দেশের বৃহত্তম জেলা। গ্রীষ্মকালে এখানকার তাপমাত্রা 40 থেকে 50 ডিগ্রি পর্যন্ত পৌঁছায়। শীতকালে এখানকার তাপমাত্রা থাকে 12 ডিগ্রি থেকে 29 ডিগ্রি। নভেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত পর্যটকেরা এখানে বেড়াতে আসে। ভারতবর্ষের 75% লবণ যোগান দেয় এই কচ্ছ থেকে। দেখতে পাচ্ছ গেট, আমরা এই গেট থেকে আস্তে আস্তে ঢুকে যাব। লেখা আছে রান উৎসব। এই আমরা ঢুকলাম রান অফ কচ্ছ। তোমরা আশেপাশে টেন্ট দেখতে পাচ্ছ। এখানে হ্যান্ডলুম জিনিসপত্র বিক্রি হয়। কি সুন্দর চারিদিকে সাজানো, তাঁবুর মতো ঘর করে সেখানে সুন্দর সুন্দর ঘর করেছে। বিভিন্ন রঙের পতাকা উড়ছে, রাস্তা কত পরিষ্কার। যে কোনো লোক, যে কোনো ভ্রমণকারী এইখানে এই দর্শন করতে গেলে মুগ্ধ হবেন। এটা হচ্ছে এখন এখানকার ফেস্টিভ্যাল টাইম। ফেস্টিভ্যালে আমরা আসতে পেরেছি। যাই হোক, এখন আমাদের একটা জায়গায় বাস দাঁড়িয়েছে, পায়ে হেঁটে আমরা আমাদের গন্তব্যস্থলে যাই। কেন এটা এতটা নাম হয়েছে বা এতটা ফেমাস হয়েছে, সেটা হচ্ছে যে এখানে পাকিস্তানের বর্ডার এখান থেকে খুব কাছেই। তো পাকিস্তান থেকে সমুদ্রের জল আসে ঠিকই, বাট আসার পরে যত বর্ষাকাল চলে যাওয়ার পর সেই জলটাকে আর রিফান্ড হতে তারা পারে না। তো সেই জলটা এখানে স্টে করে যায়। তো স্টে করে যাওয়ার জন্য জলটা মাটির নিচে চলে যায় এবং নোনা জল বা এখানকার জলটা হচ্ছে সমুদ্রের জল বলে, মানে আরবিয়ান সি। তো সেই জলটা এসে এখানে স্টে করে যায় এবং জলটা আর বেরোতে পারে না বলে তার যে সোডিয়াম বা যেটাকে আমরা নুন বলে থাকি সেটা এখানে রয়ে যায়। তো মাটির উপরে তোমার এই সোডিয়ামটা থেকে যাওয়ার জন্য পুরো সাদা এরকম ধপধপে মাটি বা বালি বা যাই বলো লাগে, বাট এগুলো প্রত্যেকটাই নুন। তোমাদের আমি পুরো ভিডিওটা দেখিয়েছি এবং ডিটেলিং করে দেখিয়েছি জিনিসগুলো ধরলে কিরকম ভাবে কি হয়। দূর থেকে মনে হয় বরফের ওপর দাঁড়িয়েছো, আলটিমেটলি সেটা বরফ নয়, সেটা তোমার কাছে সোডিয়াম টাইপের। এটাই হচ্ছে এখানে মাহাত্ম্য, দ্যাটস আর কিছুই নয়। এই হচ্ছে রান অফ কচ্ছ। চলো, গুড বাই, বাই বাই। আমরা এবার আবার ফিরে যাবো আমাদের গন্তব্যস্থলে। বাট আরেকটা কথা কি, এখানে রাত্রিবেলা যদি তুমি স্টে করো তোমাদের এখানে টেন্ট ওয়াইজ তোমাদের প্রায় 25,000 টাকা করে নিয়ে নেবে।
25,000 টাকার মধ্যে তোমরা 2 নাইটস 3 ডেজের তোমাদের প্যাকেজ থাকবে, খাওয়া দাওয়া সব কিছু উইথ এসি রুম এবং সব কিছু অল ওভার নিয়ে তোমাদের ওই টেন্ট ভাড়া করতে তোমাদের প্রায় 25-30,000 টাকা লেগে যাবে দুজনের জন্য। আর যদি ছোট বাচ্চা থাকে তাদেরকে ফ্রিতে তার অ্যাকোমোডেশন পেয়ে যায়। এই হচ্ছে এখানকার তোমার মানে দাম বা রেট বা যাই বলো না কেন থাকার জন্য। আর ওয়ান ডে করেও তোমরা চলে যেতে পারো, বাট রাত্রিবেলা প্রোগ্রামটা যেটা হয় অ্যাকচুয়ালি মুনলাইট যখন হোয়াইট ডেজার্টে পড়ে তার যে অ্যাকচুয়াল যে রিফ্লেকশন সেটা নাকি খুব আরো সুন্দর লাগে। বাট এসছি অ্যাজ এ পার্কিং হোয়াইট ডেজার্টের পার্কিং এর জায়গায়। এখানে দেখুন আপনারা উট দেখতে পাবেন, কারণ এই হোয়াইট ডেজার্ট থেকে আপনাদের রাজস্থান খুবই কাছে, তাই এখানকার রাজস্থানের কিছু মানুষ জীবিকা নির্ভরের জন্য এখানে উট নিয়ে আসে। কারণ এই উটের গাড়ি এখানে আপনি দেখতে পাবেন, তারা নিয়ে আপনাকে একদম ডেজার্টের সামনে নিয়ে যাবে। আদারওয়াইজ আপনি যদি না করতে চান তার জন্য আপনি পায়ে হেঁটেও যেতে পারেন। আর এখানে দাঁড়িয়ে উটের যদি গাড়ি ভাড়া করতে চান 50 টাকা পার পার্সন নেবে, আপনারা সেই বুঝে দেখতে পারেন, না হলে আপনি হেঁটেও যেতে পারেন। হেল্প ডেস্ক, এখানে এসে তোমরা তোমাদের মতো হেল্প চাইতে পারো, গাইড বলো, খাবার দাবার কোথায় পাওয়া যাবে। এখানে তোমরা এরকম প্রচুর খাওয়ার স্টল পেয়ে যাচ্ছ। এই যে খাওয়ার স্টল, আইসক্রিম থেকে শুরু করে সব কিছু আছে। সানলাইটটা আমার ঠিক অপোজিটে, তাই জন্য তো অন্ধকার দেখাচ্ছে, বাট আশা করি কিছু হলেও তোমরা বুঝতে পারবে, সেই জন্য আমি তোমাদের হেল্পের জন্য আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের রোড, এখান থেকে বাসগুলো যায় আসে। এখানে তোমরা খাওয়ার জন্য পাঞ্জাবি ধাবা থেকে তোমরা ওদের থালি খেতে পারো, গুজরাটি থালি খেতে পারো। এখানে ধাবেলি আছে, ধাবেলি হচ্ছে গুজরাটের ফেমাস খাবার, ঠিক আছে। এরকম টেন্ট খাটানো আছে, এখানে তন্দুরি টি মিল্ক এগুলো পাওয়া যাচ্ছে। এখানে সব দোকান আছে খাওয়ার জন্য, মোটামুটি খাবার দাবার ভালো, একটু কস্টলি রেট বাইরের থেকে, বাট ঠিক আছে। অফ বিট এরিয়া তো, তাই জন্য হয়তো একটু কস্টলি হতে পারে। তো যাই হোক, এই তোমাদের দেখালাম, কিছুক্ষণ পর আমরা বেরিয়ে যাব। তো আজকে জানি এখানে কিছুক্ষণ পরে শেষ করে দেবো, ওকে। এগুলো হচ্ছে তোমার অ্যাকচুয়াল পাঞ্জাব রাজস্থানের নাগরাই, কোলাপুরি, যেখান থেকে অ্যাকচুয়ালি ব্যাপার স্যাপারগুলো এসছে। এই জুতোটার কাজ দেখো, যদিও মেয়েদের জুতো, হচ্ছে কোলাপুরি, মেয়েদের কোলাপুরি এগুলো অ্যাকচুয়ালি। কিন্তু সত্যি কথা বলতে গেলে এই কোলাপুরি অ্যাকচুয়ালি রাজস্থান বা আমাদের এই গুজরাটের শেষ এখন যে মার্কেটটা তোমাদের দেখাচ্ছি, এই মার্কেটটা হচ্ছে এখানকার হ্যান্ডলুম মার্কেট। আই মিন এখানে সব নিজস্ব এরা হাতের কাজের জিনিসপত্র বিক্রি করে এবং ট্র্যাডিশনাল জিনিসপত্র এখানে পাওয়া যায়, যেরকম এরকম যে ব্যাগ, দেন তোমার হচ্ছে এই যে বেডশিটগুলো, এই বেডশিটগুলো 650 হচ্ছে রেট এদের কাছে, ডবল বেডের। এখানে ওদের হাতের কাজের জিনিসপত্র তোমরা পেয়ে যাবে, কাইন্ড অফ ডিফারেন্ট পাঞ্জাবি, কাচের কাজ করা। দেন এর একটা আসন রয়েছে, এই আসনটার দাম হচ্ছে 3,500 টাকার দাম, এটা টোটালি হ্যান্ডলুম। এটার দাম হচ্ছে 2,000 টাকা, এটাও হ্যান্ডলুম। তো দেন এগুলো হচ্ছে অর্নামেন্টসগুলো ওদের নিজের হাতের বানানো। এগুলো হচ্ছে গলায় পরে মালা টাইপের। ব্যাগটাও হ্যান্ডলুম ব্যাগ, এটা দাম রয়েছে প্রায় 1000। দেখতে পাচ্ছ এই মেলায় মোটামুটি এগুলোই বিক্রি হয় বা এগুলোই ওরা নিয়ে এসে এরকম পুরো জায়গা রয়েছে ওদের নিজস্ব হ্যান্ডলুমের জিনিসপত্র নিয়ে বিক্রি করার জন্য। দেন তোমরা এসে ট্রাই করতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে রাজস্থানী অর্নামেন্টস।
এখানে জাস্ট প্রিন্টেড গেঞ্জি তোমরা পেয়ে যাবে। এখানকার উৎসব বা ট্র্যাডিশন হিসাবে যা তুমি পড়াতে চাও ওরা ইনস্ট্যান্ট তোমাদের তৈরি করে দেবে। এখানে শল পাওয়া যায়। वैसे भी शॉल का रेट कितना है? 600। শলগুলো দেখছো এগুলো হচ্ছে 600 টাকা দাম আছে। তোমাদের সামনেই আমি জিজ্ঞেস করলাম। আলাদা কাজ করা, এখানে প্রিন্টেড গুলো হচ্ছে আলাদা, যেগুলো আমরা সহসা দেখতে পাই না। প্রিন্ট গুলো দেখো, এগুলো হচ্ছে ওড়না। এখানে তোমরা তন্দুরি চাও পেয়ে যাবে। এটা অ্যাকচুয়ালি যেখানকার সেখানকার দেখো তন্দুরি চা বানাচ্ছে। দেখতে পাচ্ছ, অসাধারণ। এই হলো চায়ের পুরো এবার ঢেলে দিচ্ছে। এই একটা চায়ের দাম 50 টাকা। এখানে খেয়ে দেখতে পাবো।